আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে আজকে একটি নাইরা জামা কাটিং করতে হয় কিভাবে তো দেখাবো। তো এটি হচ্ছে 3.5 গজ পরিমাণে কাপড় রয়েছে। তা আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তো এর পাশে দেখুন বন্ধ সাইড আছে, এর পাশে আছে খোলা সাইড। তো এর পাশে 4টি পার্ট রয়েছে, দেখুন 4টি পার্ট রয়েছে। তো আমি যেহেতু নাইরা জামা কাটিং করব, তো আমি হাতের বাম পাশে নিয়েছি বন্ধ সাইড, হাতের ডান পাশে নিয়েছি খোলা সাইড। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন। তো এখান থেকে আমি সর্বপ্রথম সবচাইতে জামা কাটিং করার আগে অবশ্যই যার জন্য আমরা জামাটি তৈরি করব, তো তার একটি জামার মাপ নিয়ে নিব। তো আমি একটি জামার মাপ নিয়ে নিয়েছি, লম্বা বডির মাপ জামার মাপ নিয়ে নিব। তো এখান থেকে দেখুন আমরা সেলাইয়ের জন্য দেখুন এই সাইড থেকে আমরা প্রথমে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিব। তো 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে এভাবে আমরা দাগ টেনে নেব। তো আজকে আমি যে জামাটি তৈরি করব, তো আজকে জামাটি হচ্ছে 46 ইঞ্চি পরিমাণে লম্বা। তো দেখুন আমি যে জামাটি যেভাবে কাটিং করব, আপনারা নতুন হলে অবশ্যই কাজ শিখতে পারবেন। তো দেখুন এখানে নিব আমি 46 ইঞ্চি পরিমাণ। 46 ইঞ্চি পরিমাণে আমি একটি দাগ টেনে নিব। তো এখানে আমার দাগ টানানো হয়ে গেছে। তো আমি এখান থেকে নেব, শেষ তো নেব 15 ইঞ্চি। আমি যে বডির মাপটি নিব, বডির মাপটি হচ্ছে আমাদের 15 ইঞ্চি, বড়দের জন্য 15 ইঞ্চি। তো 15 ইঞ্চির থেকে যদি আমরা বেশি দেই, তো জামাটি যেহেতু নাইরা কাটিং জামা, এটাই ভালো দেখাবে না। তো এখানে আমি 15 ইঞ্চি পরিমাণে একটি মার্জিন টেনে নিব, 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। এখানেও আমি মেজারমেন্টটি এভাবে ধরবো, ধরে 15 ইঞ্চি আর 1/2 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এভাবে এই স্কেলটি ধরে আমি এভাবে একটি দাগ টেনে নিব। তো আজকে হচ্ছে আমাদের নাইরা কাটিং জামাটি হচ্ছে আজকে বডি হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ। তো 42 ইঞ্চি পরিমাণ বডির জন্য আমি প্রথমে এখানে গলা কাটিং করব। তো 5 ইঞ্চি পরিমাণে আমি লম্বা গলার মাপ নিব। এখানে নিব 2 ইঞ্চি পরিমাণ। এখানে আমি এই দাগটির সঙ্গে আমি মিলিয়ে নিব। তো যেহেতু সামনে পিছনে আমি 2 পাশে দিব আমি গোল গলা। তো গোল গলা দিলে আমি এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ আমি
ভিতর থেকে 1 ইঞ্চি পরিমাণ আমি এখানে একটি দাগ টেনে নিব, এটি রাউন্ড করার জন্য। তো আমি যে পুট লাইন নিব, তো আমি নিব পুট লাইন এখান থেকে 6 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে ধরে আমি নিব 6 ইঞ্চি পরিমাণ, সরি 6.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে পুট লাইন নিব। তো এখান থেকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে পুট লাইনটা নিব তার থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এখানে আমরা মোহরা বেশি নিব। এখানে মোহরা নিব আমি হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি 6.5 1/2 ইঞ্চি বেশি নিব। তো 1/2 ইঞ্চি বেশি নিব। এখানে আমি সোজা একটি মার্জিন টেনে নিব। তো আমি এখান থেকে যে পুট লাইনের যে আমি মাপটি নিয়েছি, মোহরার যে মাপটি নিয়েছি, তো মোহরার যে মাপটি নিয়েছি, তো আমি এখান থেকে এই পাশে মোহরাটা আমি মিলিয়ে দিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আমি ভিতর থেকে একটি দাগ টেনে নিব। তো এখানে যে আমি নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, 7 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এখান থেকে ধরে আমি এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। তো আমরা আমরা 42 ইঞ্চি পরিমাণে যে আমি বডি নিয়েছি, তো 42 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি এখান থেকে দেখুন 10 ইঞ্চি এখানে 2 সুতা হবে। তো আমি 42 ইঞ্চি বডি এভাবে আমি নিব। তো আমি নিব এখান থেকে 10.5 ইঞ্চি করে। তো আমি দেখুন 42 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে আমি একটি মার্জিন টেনে নিব। তো এখানে আমি 10.5 ইঞ্চির থেকে আমি এখানে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ ডাউন নিব। তো আমি সেলাইয়ের জন্য নিব 1.5 ইঞ্চি পরিমাণে বেশি। তো দেখুন আমরা এভাবে মার্জিন টেনে নিব। মার্জিন টেনে নিয়ে আমি এটা কাটিং করব। দেখুন আমাদের যে নাইরা কাটিং, যে আমাদের যে পেটের নিচ থেকে যে কুচি হবে, সেই কুচির অংশটা আমাদের আলাদা কাটিং করতে হবে। আর আমরা যে বডির অংশটা, এটা এখন আলাদা কাটিং করব। তো এখানে আমরা অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ আমরা ডাউন করব।
দেখুন এখানে যে আমাদের কাপড়টি রয়েছে, তো আমরা এখান থেকে আমরা হাতার কাপড়টি কাটিং করব। তো দেখুন এবার আমরা হাতাটি কাটিং করব। তো এই পাশে আমাদের এভাবে দেখুন আমি কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি, একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে আমি আরেকটি ভাঁজ দিব। ওখানে আমি মোহরা নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি পরিমাণ আমাদের মোহরা বেশি নিতে হবে। তো আমাদের মেজারমেন্টে ধরে অবশ্যই এখানে দেখতে হবে মোহরা যে নিয়েছি তার থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা আছে কি না, না থাকলে আমরা এর পাশে আমরা জয়েন দিয়ে নিব। তো এখান থেকে দেখুন 3 ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ টেনে নিব। 3 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিয়ে আমি এইভাবে একটি স্কেল দিয়ে এই দাগটিকে সোজা করে নিব। সোজা করে নিব। তো এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি দাগ টেনে নিব। 2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিয়ে এখান থেকে আমি একটি রাউন্ড শেপ করে নিব। দেখুন এখান থেকে আমাদের হচ্ছে 7 ইঞ্চি, এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি বেশি। তো 8 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। তো এখান থেকে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিব 18 ইঞ্চি পরিমাণ, সেলাইয়ের জন্য নেব 1 ইঞ্চি পরিমাণ বেশি। তো এভাবে একটি স্কেলের সাহায্যে আমি এভাবে দাগ টেনে নিব। হাতার যে মুহুরিটা আমরা নিব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এভাবে একটি শেপ কাট দিয়ে আমি এভাবে দাগ টেনে নিব। আমরা হাতাটিকে কাটিং করব। দেখুন এখানে একটি কাট মার্ক দিয়ে দেব। সাড়ে 6 ইঞ্চি পরিমাণ আমি এখানে পুট লাইন নেব। তো এখান থেকে সবসময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে পুট লাইনটা নিব তার থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ এখানে আমরা মোহরা বেশি নিব। এখানে মোহরা নিব আমি হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চি 6.5 হাফ ইঞ্চি বেশি নিব। তো হাফ ইঞ্চি বেশি নিব। এখানে আমি
এখানে আমি সোজা একটি মার্জিন টেনে নেব। তো আমি এখান থেকে যে পুট লাইনের যে আমি মাপটি নিয়েছি, মোহরার যে মাপটি নিয়েছি, তো এখান মোহরার যে মাপটি নিয়েছি, তো আমি এখান থেকে এই পাশে মোহরাটা আমি মিলিয়ে দিব। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আমি ভিতর থেকে একটি দাগ টেনে নিব। তো এখানে যে আমি নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ, 7 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এখান থেকে ধরে আমি এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। তো আমরা আমরা 42 ইঞ্চি পরিমাণে যে আমি বডি নিয়েছি, তো 42 ইঞ্চি পরিমাণ হচ্ছে আমি এখান থেকে দেখুন 10 ইঞ্চি এখানে 2 সুতা হবে। তো আমি 42 ইঞ্চি বডি এভাবে আমি নিব। তো আমি নিব এখান থেকে 10.5 ইঞ্চি করে। 40 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে আমি একটি মার্জিন টেনে নিব। তো এখানে আমি 10.5 ইঞ্চির থেকে আমি এখানে 1/2 ইঞ্চি 1 ইঞ্চি পরিমাণ ডাউন নিব। তো আমি সেলাইয়ের জন্য নিব 1.5 ইঞ্চি পরিমাণে বেশি। তো দেখুন আমরা এভাবে মার্জিন টেনে নিব। নাইরা কাটিং যে আমাদের যে পেটের নিচ থেকে যে কুচি হবে, সেই কুচির অংশটা আমাদের আলাদা কাটিং করতে হবে, আর আমরা যে বডির অংশটা এটা এখন আলাদা কাটিং করব। তো এখানে আমরা অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ আমরা ডাউন করব। এখানে যে আমাদের কাপড়টি রয়েছে, তো আমরা এখান থেকে আমরা হাতার কাপড়টি কাটিং করব। তো দেখুন এবার আমরা হাতাটি কাটিং করব। তো এই পাশে আমাদের এভাবে দেখুন আমি কাপড়টি ভাঁজ দিয়ে নিয়েছি, একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এভাবে আমি আরেকটি ভাঁজ দিব। ওখানে আমি মোহরা নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ। তো 1 ইঞ্চি পরিমাণ আমাদের মোহরা বেশি নিতে হবে।
তো আমাদের মেজারমেন্টে ধরে অবশ্যই এখানে দেখতে হবে মোহরা যে নিয়েছি তার থেকে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা আছে কি না, না থাকলে আমরা এর পাশে আমরা জয়েন দিয়ে নিব। তো এখান থেকে দেখুন 3 ইঞ্চি পরিমাণ নিচে একটি দাগ টেনে নিব। 3 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিয়ে আমি এইভাবে একটি স্কেল দিয়ে এই দাগটিকে সোজা করে নিব। সোজা করে নিব। তো এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি দাগ টেনে নিব। 2 ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিয়ে এখান থেকে আমি একটি রাউন্ড শেপ করে নিব। দেখুন এখান থেকে আমাদের হচ্ছে 7 ইঞ্চি, এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি বেশি, তো 8 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। তো এখান থেকে আমি হাতার লম্বার মাপটি নিয়ে নিব। 18 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য নেব 1 ইঞ্চি পরিমাণ বেশি। তো এভাবে একটি স্কেলের সাহায্যে আমি এভাবে দাগ টেনে নিব। হাতার যে মুহুরিটা আমরা নিব হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। তো এভাবে একটি শেপ কাট দিয়ে আমি এভাবে দাগ টেনে নিব। আমরা হাতাটিকে কাটিং করব। দেখুন এখানে একটি কাট মার্ক দিয়ে দেব।